যত বিপদ আপদ বালা মুসিবত আসে না কেন তা সৃষ্টির পূর্বেই ওই কিতাবের মধ্যে সংরক্ষিত আছে, লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে অনেক সময় অনেক কিছুর মাধ্যমে পরীক্ষা করে থাকেন। কখনো আল্লাহ রব্বুল আলামিন ক্ষুধার মাধ্যমে মানুষকে পরীক্ষা করে থাকেন, কখনো আল্লাহ রব্বুল আলামিন বিপদ আপদ ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা করে থাকেন, কখনো আল্লাহ রব্বুল আলামিন মানুষের জানমাল ফল ফলাদি ফসল ইত্যাদি ধ্বংস করার মাধ্যমে পরীক্ষা করে থাকেন। আর এই পরীক্ষার সময়, এই সকল কিছু ধ্বংসের সময় যেই বান্দা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি ওই ধৈর্য ধারণকারীদেরকে, যারা এই বিপদ আপদের সময় সবুর করেছিল, তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ তাআলা এই পৃথিবীকে মানুষের জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন বুঝতে পারেন যে মানুষের মধ্য থেকে আসলেই কে খাঁটি মুসলমান, কে খাঁটি মুমিন, আর কে নরমাল বা কাচ্চা ইমানদার। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষকে বিভিন্ন মাধ্যমে পরীক্ষা করে থাকেন। অনেক সময় কষ্ট ক্লেশ, দুঃখ বেদনা, লাঞ্ছনা, বিপদ আপদ, বালা মুসিবত, মহামারী, বন্যা ইত্যাদি ইত্যাদি, ঝড় তুফান ভূমিকম্প দিয়েও আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বিপদগ্রস্ত করে থাকেন, পরীক্ষা করে থাকেন। মানুষের মধ্যে যখন এই বিভিন্ন মহামারী, বিভিন্ন বালা মুসিবত, ঝড় বৃষ্টি বন্যা এসে যায়, তখন শুধু মানুষ আবেগ প্রবলিত হলে চলবে না, বরং সেই সময় আল্লাহ রব্বুল আলামিন কি নির্দেশনা দিয়েছেন আমাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদ আপদের সময় আমাদেরকে কিভাবে চলতে হবে, কিভাবে থাকতে হবে, কি করতে হবে, আমাদেরকে সেই নিদর্শন অনুযায়ী মেনে চলা একান্ত জরুরি। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বিভিন্ন মাধ্যমে পরীক্ষা করে থাকেন। তার মধ্যে এই যে বর্ষাকাল, এই বর্ষাকালে মানুষকে বন্যা দিয়ে মানুষকে পরীক্ষা করতেছেন। কি বলেন? এই বন্যার মাধ্যমে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন বিপদ দিয়েছেন, আর এই বিপদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। তোমাদের নিজেদের উপর এবং এই পৃথিবীতে যত বিপদ আপদ বালা মুসিবত আসে না কেন তা সৃষ্টির পূর্বেই ওই কিতাবের মধ্যে সংরক্ষিত আছে, লিপিবদ্ধ রয়েছে। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আমাদের নিজেদের উপর অথবা এই পৃথিবীতে অথবা কোনো গোত্রে কোনো জাতির মধ্যে যে বালা মুসিবত, বন্যা, ভূমিকম্প, ভূমিধস, মহামারী ইত্যাদি দিয়ে থাকেন, তা এই পৃথিবী সৃষ্টির পূর্বে বা স্বয়ং আমাদের নিজেদেরকে সৃষ্টির পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে যে কিতাব আছে লৌহে মাহফুজ, সেই লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আমাদের সৃষ্টিরও অনেক পূর্ব থেকে। তো বিপদ আপদ বালা মুসিবত কেন আসে? বিপদ আপদ বালা মুসিবত আসার অনেকগুলো কারণ রয়েছে। এই কারণগুলোর মধ্য থেকে এক নম্বর কারণ হলো এই বিপদ আপদ বালা মুসিবত আসে ইমানদারদেরকে, মুমিনদেরকে পরীক্ষা করার জন্য।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক সময় অনেক কিছুর মাধ্যমে পরীক্ষা করে থাকেন। কখনো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার মাধ্যমে মানুষকে পরীক্ষা করে থাকেন, কখনো আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা করে থাকেন, কখনো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জানমাল ফল ফলাদি ফসল ইত্যাদি ধ্বংস করার মাধ্যমে পরীক্ষা করে থাকেন। আর এই পরীক্ষার সময়, এই সকল কিছু ধ্বংসের সময় যেই বান্দা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবাশশিরিস সাবিরিন, তাহলে তুমি ওই ধৈর্য ধারণকারীদেরকে, যারা এই বিপদ আপদের সময় সবুর করেছিল, তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', খাউফ ভয়ের মাধ্যমে, ওয়াল জু' এবং ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত এবং ধন সম্পদ জান মাল ইত্যাদি বিনষ্ট করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করে থাকেন। আর এই পরীক্ষার সময় যারা ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, আল্লাহ তাআলার উপর কোনো দোষারোপ না করে যে আল্লাহ তাআলা কি আর কাউকে পারল না, যত বালা মুসিবত যত বিপদ আপদ আমাদেরকেই দিতে হবে, এরকম যদি না করে, বরং ওই সময় যদি ধৈর্য ধারণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করতেছে সব কিছু আমার ভালোর জন্যই করতেছে, যারা এই সময় ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবাশশিরিস সাবিরিন, তুমি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আর যখন মানুষের নিকট কোনো বিপদ এসেই যায়, তখন বরং তারা এটা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুধু মনে করি যে মনে হয় মানুষ মারা গেলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। না, যখন আমাদের কোনো আত্মীয় স্বজন মৃত্যুবরণ করে, সেটাও আমাদের নিকট একটা বিপদ, কষ্ট, দুঃখ। ঠিক আমাদের অন্য অন্য যে কোনো জিনিস যদি ক্ষতি হয়ে যায়, বিপদ যদি আমাদের উপর এসে যায়, তখনও ধৈর্য ধারণ করা এবং বলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুম্মা সরাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম সুম্মা সরাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন উহুদ যুদ্ধে মুমিনদেরকে, মুসলমানদেরকে পরীক্ষা করেছিলেন কিভাবে? সুম্মা সরাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে পরীক্ষা করার জন্য কাফেরদেরকে তোমাদের দিকে ফিরিয়ে দিলেন। অর্থাৎ উহুদ যুদ্ধে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জয় দিয়েছিলেন, কিন্তু মুসলমানেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জনের একটি বাহিনী বানিয়ে দিয়ে বলেছিলেন, যুদ্ধে জয় আসুক পরাজয় আসুক, কোনোভাবেই তোমরা এই পাহাড়ের এই গিরিপথ তোমরা অতিক্রম করবা না, ছাড়বা না। কিন্তু যখন প্রথম অবস্থায় যখন মুসলমানদের বিজয় আসলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করে মুসলমানের 50 জনের বাহিনী বলল যে কাফেররা তো এখান থেকে পলায়ন করেছে, আমাদের তো বিজয় সুস্পষ্ট হয়ে গেছে, আমরা তো বিজয় লাভ করেছি, তাহলে এখনও আমরা কেন এই গিরিপথ পাহারা দিব, বরং ওই যে গনিমতের মাল পড়ে রয়েছে আমরা সেগুলোকে সংরক্ষণ করি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই জয়কে পরাজয়ের মাধ্যমে মুসলমানদেরকে, ইমানদারদেরকে শিক্ষা দিলেন যে তোমরা কখনোই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করা উচিত নয়। যাই হোক, যেটা বলতেছিলাম, শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করার জন্যই উহুদের ময়দানে মুসলমানদেরকে পরাজয় বরণ করার নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেও মাঝে মাঝে পরীক্ষা করার জন্য বিপদ দিয়ে থাকেন। যখন কাফেররা মুসলমানদের উপর বিজয় লাভ করলো, মুনাফিক যারা রয়েছিল তারা বলতে থাকলো
যে মুসলমানরা যদি সত্য ধর্মের উপর থাকতো, এদের ধর্ম যদি সত্য হতো, তাহলে আল্লাহ তাআলা এদেরকে কখনোই পরাজয় বরণ করাইতেন না, নাউজুবিল্লাহ। তার মানে তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান এবং মুনাফিকদেরকে পার্থক্য করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পরাজয় দিয়েছিলেন। এই জন্য বিপদ আপদ বালা মুসিবত আসলেই আমাদের ভেঙে পড়া উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يصب منه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, ইউসিব মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসিবতে ফেলে দেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের কল্যাণ চেয়ে থাকেন, মানুষের যদি ভালো চেয়ে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে, ওই ইমানদারকে, ওই মুসলমানকে কোনোভাবে না কোনোভাবে বিপদগ্রস্ত করে ফেলেন। তার মানে আমরা কোনো বিপদের মধ্যে পড়লেই যে আমরা মনে করব মনে হয় আমাদের কি হয়ে গেল, না, আমাদের মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা এই বিপদের মাধ্যমে আমার কোনো না কোনো কল্যাণ রেখেছে। অনেক সময় দেখা যায় যে ছোট কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হয়তোবা আমার ঘর থেকে 2000-5000 টাকা হারিয়ে যায়, বা মনে করেন আমার বাড়িতে একটি গরু আছে, অনেক আদরের, গরুটা মারা যায়, একটা ছাগল আছে মারা যায়, অনেক সময় অনেক কিছু হারিয়ে যায়। আমরা হয়তোবা তাৎক্ষণিকভাবে ভাবি যে আল্লাহ তাআলা আমাদের উপর বিপদ চাপিয়ে দিল, কিন্তু হতে পারে যে এই ছোট্ট একটি বিপদের মাধ্যমে আমার জীবনের বড় কোনো বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, মানুষের নিকট বিপদ যত বড় আসবে, যত বড় বিপদ আসবে, ওই মানুষের কল্যাণও তত বড় হবে, ওই মানুষ তত কল্যাণকর হবে যত বিপদ তার সামনে উপস্থিত হবে। এই জন্য আমাদের মাঝে যদি বড় কোনো বিপদও যদি এসে যায়, সেই সময়ও ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ধৈর্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণকর করবেন। দুঃখ কষ্টের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন আবি সাঈদিনিল খুদরি ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أصاب من مصيب ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا غم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে যখন কোনো দুঃখ কষ্ট, দুর্দশা, বিপদ আপদ, কোনো মহামারী এসে যায়, এমনকি মানুষের শরীরের মধ্যে যদি কোনো একটা কাঁটাও ফোটে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে যে বিপদ আপদ বালা মুসিবত যাই আসুক না কেন, এমনকি ছোট থেকে যদি ছোট একটি কাঁটাও যদি আমাদের শরীরের কোনো স্থানে বিদ্ধ হয়, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগি থেকে গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো বিপদ আপদের সময় আমাদের ধৈর্য ধারণ করা দরকার। মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যত ঈমানদার হবে তার পরীক্ষা হবে তত কঠিন। মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার আব্বাকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আব্বা যখন প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে সবচাইতে বেশি কঠিন পরীক্ষা নিয়ে থাকেন?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবীদেরকে বেশি থেকে বেশি কঠিন পরীক্ষার মধ্যে লিপিবদ্ধ করে থাকেন, বেশি পরীক্ষা নিয়ে থাকেন। এই দুনিয়ার বুকে যত মুসলমান এসেছে তার মধ্য থেকে সবচাইতে কঠিন কঠিন পরীক্ষা কিন্তু আল্লাহ তাআলার নবীগণ দিয়ে গিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কে না জানে। তিনি কত অসুস্থতার মধ্যে ভুগেছেন, কত বছর তিনার পুরা শরীর পচে পোকা ধরে গিয়েছিল, সে অবস্থায় তিনি কত বছর জীবনযাপন করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্টই না করেছেন, নিজের আত্মীয় স্বজনদের মাধ্যমে, নিজের চাচাদের মাধ্যমে, নিজের চাচাতো ভাইদের মাধ্যমে কি কষ্টই না সহ্য করেছেন। তিনি অবরুদ্ধ হয়ে থেকেছেন নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে, যে তার কাছে কোনো কিছু বিক্রি করা যাবে না, তার সাথে কথা বলা যাবে না, তাকে কোনো খাবার দেওয়া যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রথম যুগের সাহাবীরা গাছের পাতা খেয়ে খেয়েও জীবনযাপন করেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের হাতে কত নির্যাতিত হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজেদের লোকদের কাছে শুলবিদ্ধ হয়েছে। যদিও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুলবিদ্ধ হন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। কিন্তু তারা তো ভেবেছিল যে আমরা মূসাকেই ঈসা আলাইহিস সালামকেই কি করলাম, শুলবিদ্ধ করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি কষ্টই না দেওয়া হয়েছে, তাকে চরকের মাধ্যমে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছে। এরকমভাবে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সকল নবী পয়গম্বরদেরকেই অনেক কঠিন থেকে কঠিনতম পরীক্ষা নিয়েছেন। কারণ এই পৃথিবীতে সবচেয়ে নিষ্পাপ, সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পছন্দনীয় ব্যক্তি ছিলেন আল্লাহ তাআলার নবী রাসূলগণ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে অধিক কঠিনতম পরীক্ষা নেওয়া হয় নবীদেরকে, অতঃপর নেককারদেরকে, অতঃপর নেককারদেরকে, অতঃপর নেককারদেরকে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চান যে এই পৃথিবীর বুকে নবী রাসূলগণের পর যদি কাউকে যদি কোনো বিপদ মুসিবতে ফেলানো হয়, যারা ইমানদার, যারা নেককার, তাদেরকেই সবচেয়ে বেশি কঠিন মুসিবতের মধ্যে ফেলানো হয়। অতঃপর যদি কাউকে কঠিন মুসিবতের মধ্যে ফেলানো হয়, তারাও নেককার। তারপরেও যদি কাউকে কঠিন মুসিবতের মধ্যে ফেলানো হয়, তারাও নেককার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যারা নেককার, যারা ইমানদার, যারা প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান, তাদেরকেই বালা মুসিবত, বিপদ আপদ, কষ্ট দুঃখের মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকেন। এজন্য প্রিয় ভাইয়ের আমার, আমাদের মধ্যে যখনই কোনো কষ্ট, ক্লেশ, দুর্দশা এসে যাবে, আমাদের ভেঙে পড়া যাবে না, বরং এটা বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুঃখের মাধ্যমে, এই কষ্টের মাধ্যমে আমাদের কল্যাণ রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নিতেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বালা মুসিবত দিয়েছেন, আমাদেরকে দুঃখ কষ্ট দিয়েছেন, আর এই দুঃখ কষ্টের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অর্থাৎ এটা হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি এই দুনিয়ার বুকে যদি কোনো মুমিনের, কোনো মুসলমানের দৃষ্টিশক্তি যদি কেড়ে নেই, অর্থাৎ এই দুনিয়ার বুকে যদি আমি কাউকে অন্ধ বানিয়ে দেই, এর বিনিময়ে আমার নিকট শুধু জান্নাত ব্যতীত আর কোনো কিছুই নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে সবচাইতে কষ্টের বিষয় হলো আমি যদি কারো দৃষ্টিশক্তি কেড়ে নেই। অন্ধ ব্যক্তির চাইতে এই দুনিয়ার বুকে বালা মুসিবত বা বেশি কষ্টের মধ্যে কেউ আছে বলেন? অনেক কষ্ট না? না, এই দুনিয়ার আলো বাতাস, কোনটা সাদা, কোনটা কালা, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনো কিছুই তার বুঝার সাধ্য নাই, কোনো কিছুই তার দেখার সাধ্য নাই।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি কাউকে অন্ধ করে দেই এর বিনিময়ে তার জান্নাত ব্যতীত আর কোনো কিছুই নাই। অর্থাৎ তুমি যত বেশি কষ্টের মধ্যে লিপিবদ্ধ হবে এই কষ্টের মাধ্যমে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। বর্তমান বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি জেলা, কয়েকটি উপজেলায় বন্যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নিতেছেন। তো এই পরীক্ষা ইতিপূর্বে যে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে পরীক্ষা করার জন্য, দুঃখ কষ্টের মাধ্যমে পরীক্ষা করার জন্য, আবার অনেক সময় এই পরীক্ষাগুলো আসে মানুষের নিজের হাতের কামায়ে, অর্থাৎ মানুষের গুনাহের কারণেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আমাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন, বা গুনাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আর কি মানুষদেরকে সতর্ক করে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো ঈমানদারকে কল্যাণ দিতে চান তখন তাকে যদি দেখে যে তার মধ্যে ঈমানের কোনো ঘাটতি থাকে, তার মধ্যে যদি কোনো গুনাহ থেকে থাকে, এখন তাকে কিভাবে কল্যাণ দিবে? আল্লাহ রাব্বুল আলামিন তো কল্যাণ দিবে তাকে ঈমানদারকে যখন তার মধ্যে পাপ থাকে, তাকে বিপদের মাধ্যমে, কষ্টের মাধ্যমে তার পাপকে মোচন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কল্যাণ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা এই বন্যাগ্রস্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এখন তারা তো বন্যাগ্রস্ত হয়েছে, এখন আমাদের করণীয় কি, বা তাদেরই বা কী করণীয়? আমাদের এই সময় সবচেয়ে বড় করণীয় হলো আমাদের বেশি বেশি করে ইস্তেগফার করা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে বান্দাদেরকে পরীক্ষা করার জন্যই বিপদ দিয়ে থাকেন এমন নয়, বরং যেটা বললাম যে আমাদের পাপের কারণে, আমাদের গুনাহের কারণে যখন কোনো জাতির মধ্যে অধিক গুনাহ, অশ্লীলতা সয়লাভ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির মাধ্যমে মহামারী, ভূমিধস, ভূমিকম্প ইত্যাদির মাধ্যমে ওই জাতিকে ধ্বংস করে দেন, ওই জাতিকে সতর্ক করে দেন। এখন আমাদের করণীয় আমাদের বেশি বেশি করে ইস্তেগফার করা, যাতে করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে বিপদ দিয়েছে আমাদেরকে যেন এই বিপদগুলো না দেয়। দ্বিতীয় নম্বর করণীয় হলো আমাদের বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যে আল্লাহ তুমি আমাদেরকে, আমরা তো দুর্বল ঈমানদার, আমরা তো এসব বিপদ আপদ আমরা তো সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি যদি আমাদের কল্যাণ রেখে থাকো আমাদেরকে ভালো অবস্থায় আমাদেরকে কল্যাণ দিয়ে দাও, আমাদেরকে এরকম বালা মুসিবত বিপদ আপদ দিও না। এখন ওই বন্যার্থদের জন্য আমাদেরও কিছু করণীয় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো প্রতিবেশী যদি কোনো দুঃখে কষ্টে থাকে, তার আরেক প্রতিবেশী যদি ভালো থাকে, তো ওই ভালো প্রতিবেশী ওই দুঃখে কষ্টে নিমজ্জিত প্রতিবেশীকে যদি সাহায্য না করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দুঃখ কষ্ট তার ওই প্রতিবেশীর মধ্যেও সমান ভাগে ভাগ করে দেন। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের যারা প্রতিবেশী আছে, চট্টগ্রামের ভাইয়েরা আজ বন্যা কবলিত অবস্থায়, তারা আমাদের প্রতিবেশী নয়, তাদের দিকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মুজার গোত্রের বেশ কিছু লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তাদের দুঃখ দুর্দশা, তাদের শরীরের অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে দিলেন যে তারা এতটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে যে তাদের ক্ষুধার যন্ত্রণায় তাদের হাড়গুলো বের হয়ে গিয়েছে। তাদেরকে দেখা মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে দিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, হে বিলাল তুমি আজান দিয়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আজান দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। বেশ কিছু কোরআনের আয়াত তেলাওয়াত করলেন যে তোমরা তোমাদের প্রতিবেশীদের জন্য সহমর্মিতা হও, তাদের কল্যাণের দিকে এগিয়ে আসো, তাদেরকে সাহায্য সহযোগিতা করো।
তাদের সাহায্য সহযোগিতার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদের যার যতটুকু ছিল তাদের সাধ্য অনুযায়ী তারা এসে অনুদান দিল, তাদেরকে সাহায্য করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন, তোমাদের নিকট যদি একটি খেজুরও থেকে থাকে, ওই একটি খেজুরের অর্ধেক হলেও তোমরা এখানে তাদেরকে দিয়ে সাহায্য করো। কেন? কারণ তারা বিপদগ্রস্ত হয়ে পড়েছিল। তো আমাদেরও উচিত ভাইয়েরা আমার, যে চট্টগ্রামের ভাইয়েরা তারা যারা বিপদের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, বন্যায় নিজেদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য গবাদি পশু ইত্যাদি ইত্যাদি নিজেদের সন্তানদেরকেও হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যার যতটুকু সাধ্য রয়েছে সাধ্য অনুযায়ী তাদেরকে অনুদান পাঠানো। হুজুর অনুদান পাঠাবো কিভাবে? আমরা কি 10 টাকা নিয়ে তাদের কাছে যাব? আমরা কি 100 টাকা নিয়ে তাদের কাছে যাব? বর্তমান অনুদান পাঠানোর অনেক মাধ্যম রয়েছে। আমরা চাইলেই বিভিন্ন মাধ্যমে আমরা বন্যার্থদের জন্য অনুদান পাঠাইতে পারি। বিকাশ অ্যাপের মাধ্যমে আমরা অনুদান পাঠাইতে পারি। বিকাশ অ্যাপে অনুদান অপশন আছে। অনুদান অপশনে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আপনারা জানেন শায়েখ আহমদুল্লাহ সাহেব গত বছরও আপনার ফেনীতে যখন বন্যা হয়েছিল কি পরিমাণ সাহায্য সহযোগিতা আস-সুন্নাহ ফাউন্ডেশন করেছে। তো আমরা ওই বিকাশ অ্যাপের মাধ্যমে আস-সুন্নাহ ফাউন্ডেশনে আমরা যদি 10 টাকা থেকে নিয়ে 100 টাকা আমরা যার সাধ্য অনুযায়ী যতটুকু অনুদান করব, এই অনুদানটা কিন্তু আস-সুন্নাহ ফাউন্ডেশনকে করতেছি না, বরং আমরা ওই বিপদগ্রস্ত ভাইদেরকে আমরা এই অনুদানটা করতেছি। এজন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমাদের প্রতিবেশী ভাইদেরকে, শুধু ওখানে যে বন্যা কবলিত হয়েছে তাদেরকেই বিষয়টা এমন নয়, বরং আমরা আমাদের প্রতিবেশীও যদি যে কোনো ধরনের যে কোনো সময় যে কোনো বিপদে পড়ে তাদের জন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, আমরা যদি তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে বর্তমান বাংলাদেশের এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।